মেঘনায় পানির চাপ ও তীব্র স্রোতে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় সিসি ব্লকে ধস দেখা দিয়েছে। এতে হুমকির মুখে ইলিশা ফেরিঘাট, লঞ্চঘাট, মাছঘাট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে লঞ্চঘাট। স্থানীয়দের শঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভাঙন ছড়িয়ে পড়তে পারে ভোলা শহর রক্ষা বাঁধ পর্যন্ত। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই মাত্র কদিন আগেও এখানে ছিল রাজ্যের ব্যস্ততা। ফেরি আর লঞ্চে বিভিন্ন যানবাহন ও মানুষের উঠানামায় রাত দিন ছিল শোরগোল, কিন্তু এখন সবকিছু শুনশান। এমন পরিস্থিতি ভোলা সদর উপজেলার মেঘনা নদী পাড়ের লঞ্চঘাট ইলিশার। সাইনবোর্ড সাটিয়ে জানান দেয়া হচ্ছে, সাবধান, ওদিকে যাবেন না, গেলেই হতে পারে বিপদ। প্রতিদিন 15 থেকে 20টি লঞ্চে কয়েক হাজার যাত্রী ভোলা ঢাকা রুটে চলাচল করে, কিন্তু মেঘনা নদীর অস্বাভাবিক পানির চাপ ও স্রোত বৃদ্ধি পাওয়ায় ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় সিসি ব্লকের ধস দেখা দেয়। এরই মধ্যে আরও প্রায় 10 মিটার এলাকায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে নতুন করে দেখা দিয়েছে ভাঙনের শঙ্কা। ব্লক ধসের কারণে ঢাকা ইলিশা লঞ্চঘাটের পল্টন বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে যাত্রী উঠানামা বন্ধ ঘোষণা করে ঘাটটি সরিয়ে পুরনো তালতলিতে নেওয়া হয়েছে। তবে এই তথ্য না থাকায় অনেকে পড়ছেন দুর্ভোগে। এখানে যদি বলক দেয় তাহলে আপনার লঞ্চটা দ্রুত আইতে পারে, আর বলক না হইলে লঞ্চ কিভাবে আসবে? দ্রুত ঘাটটা মেরামত করা হোক। কারণ মেরামত করা হলে আমাদের যাত্রীর হয়রানি হবে না। ভাঙনের শঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ঘাট এলাকায়। ঝুঁকিতে থাকা দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। দুইটা দোকান আছে, বুঝছেন? দোকানটার 2-3 লাখ টাকার সম্পদ গেছে, ওই দোকানটার 4-5 লাখ টাকার সম্পদ গেছে, এর নিরুপায়। আমরা এই ব্লকের এই ভাঙ্গা দেখতে আমরা আতঙ্কিত। এখানে আমাদের বাড়িঘর আছে, বড় বড় বিল্ডিং হয়েছে, বাজার টাজার অনেক কিছু, মাদ্রাসা, স্কুল, এগুলার সবগুলোর তো একটা ভয়। মাত্র 20 মিটার দূরে রয়েছে ভোলা শহর রক্ষা বাঁধ। ফলে বেড়িবাঁধের ওপারে থাকা 3 ইউনিয়নের হাজারো মানুষের মাঝে উদ্বেগ বাড়ছে। মেঘনার পারে আমরা খুব ভয়াবহ আতঙ্কতে আছি যে আমরা কখন ডাববে যাই। পানি উন্নয়ন বোর্ড এটা পদক্ষেপ গ্রহণ করে আমাদের ইলিশাতে যেন ডাম্পিং পুনরায় আবার ডাম্পিং করে কিছু বস্তা দিয়ে আমাদের এই ইলিশাটা আর এই বেরিটা যেন রক্ষা করে। ভাঙন এলাকায় দ্রুত জিও ব্যাগ ফেলা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা বিএডব্লিউটি এবং জেলা প্রশাসনকে অবহিত করেছি এবং ওনারাও আন্তরিকভাবে সহযোগিতা দ্রুততম সময়ে এখানে লঞ্চঘাটটি বন্ধ করে অন্যত্র সরাইয়ে স্থানান্তর করা হয়েছে। পন্টনটি যখনই সরানো হবে দ্রুততম সময়ের মধ্যে আমরা এখানে জিও ব্যাগ ডাম্পিং করে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব। এর আগে 2023 ও 2024 সালে একাধিকবার একই পয়েন্টে সিসি ব্লকের ধস দেখা দেয়। তাই সাময়িক নয়, দীর্ঘমেয়াদী নদী শাসন প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।